স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বিগত 2 মাসে প্রায় 73 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গু রোগে এবং 6 মাসে এডিস মশার কামড়ে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে এবং গত 6 মাসে 79 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গু রোগে, তার মধ্যে 2 মাসেই 73 জন, বাকি 6 জন আক্রান্ত হয়েছেন 4 মাসে। তবে এখনো পর্যন্ত ডেঙ্গু রোগে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের অধিকাংশই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে, যাদের অধিকাংশেরই নেই ঢাকা সহ দেশের অন্যান্য জায়গায় যাতায়াতের হিস্ট্রি। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে গোয়াইনঘাটের কোনো এক জায়গা থেকে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়েছেন তারা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য মতে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের 6 তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 79 জন, যাদের মধ্যে 23 জন নারী এবং 56 জন পুরুষ রয়েছেন। বিগত 2 মাসে আক্রান্ত হয়েছেন 73 জন, যেখানে জুন মাসে আক্রান্ত হয়েছেন 59 জন এবং এই মাসের 6 দিনে আক্রান্ত হয়েছেন 14 জন। এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। সুনামগঞ্জ জেলায়ও 7 জন রয়েছেন। তাছাড়া মৌলভীবাজার জেলাতেও ডেঙ্গু রোগী রয়েছেন 4 জন এবং হবিগঞ্জ জেলায়ও 4 জন ডেঙ্গু রোগী রয়েছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা গতবারের তুলনায় এবছর অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সিলেটের সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানিয়েছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধন অভিযান চলছে এবং মশা নিধন অভিযান অব্যাহত রয়েছে। এডিস মশা নিধনে ভলান্টিয়ার ডোর টু ডোর কাজ করে যাচ্ছে। তাছাড়া মহানগরীর 26 নং ওয়ার্ডে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ার কারণে এ মাস থেকেই এডিস মশার নিয়ন্ত্রণে খুব জোর দিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ডেঙ্গু সংক্রমণ রোধে মহানগরের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোনো স্থানে যাতে জল জমে না থাকে সেই জন্য সতর্কতা করা হয়েছে। তাছাড়া মাইকিং করেও জানিয়ে দেওয়া হয়েছে। সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় পরিচালক ডাক্তার শরীফুল হাসান জানিয়েছেন, বিভাগে মোট 79 জন ডেঙ্গু রোগী রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং কয়েকজন বাড়িতেই রয়েছেন এবং সবচেয়ে বেশি আক্রান্ত গোয়াইনঘাট উপজেলায়। তিনি আরো জানিয়েছেন, এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে, না হলে এডিস মশার নিধন সম্ভব নয় এবং ডেঙ্গু প্রতিরোধও সম্ভব নয়। এছাড়া যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশনকেও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এই কর্মকর্তা। এদিকে 1 বছরে ডায়রিয়াতে প্রাণ গেল 60 জনের। সিলেট বিভাগে গত 1 বছরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে 60 জন মৃত্যুবরণ করেছেন। এই সময় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন প্রায় 40,000 মানুষ। পানির কারণে বিভিন্নভাবেই আক্রান্ত হয়েছেন তারা। বৃহস্পতিবার সিলেটের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্যটি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার শরীফুল হাসানও। স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালের জুলাই থেকে 23 সালের জুলাই পর্যন্ত সিলেট বিভাগের 4টি জেলায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে 60 জনেরও বেশি। তাছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় 40,000 মানুষ এবং মৃতদের মধ্যে 20 জন সুনামগঞ্জ, 9 জন হবিগঞ্জ এবং 11 জন মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন। বাকি সবাই সিলেট জেলার। এই সময় সিলেট বিভাগে ডায়রিয়া আক্রান্ত 39,139 জন এবং সিলেট জেলায় 5,488 জন, সুনামগঞ্জে 15,716, হবিগঞ্জে 9,992 এবং মৌলভীবাজারে আক্রান্ত হয়েছেন 7,943 জন। এই বিষয়ে স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বিভাগীয় পরিচালক ডাক্তার শরীফুল হাসান জানিয়েছেন, বিভাগে ডায়রিয়া মোকাবিলায় 427টি মেডিকেল টিম কর্মরত রয়েছে। তাছাড়া গত বছরের জুলাই থেকে এবছরের জুলাই পর্যন্ত বিভাগে ডায়রিয়া আক্রান্ত হয়ে মোট 60 জনের মৃত্যু হয়েছে। তবে তিনি বলেছেন, ডায়রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, সচেতনতাই পারে ডায়রিয়ার প্রতিরোধ করতে। ডায়রিয়ার প্রকোপ এবং এতে মৃত্যু দুই প্রতিরোধ করা সম্ভব এবং বৈশ্বিকভাবে এই রোগের বোঝা কমাতে হলে নিরাপদ পানি, উন্নত পয় ব্যবস্থা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি বলেও জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।